হুকু টানতে টানতে ঠাকুমা শুরু করলেন, শোন দাদু ভাই, সেই কত কাল আগের কথা। তখন সন্ধে হলেই বাঘে মানুষে এক ঘাটে জল খেত, আর গ্রামের পর গ্রাম পার হতে হলে হাজারবার ভাবতে হতো। আমাদের এই গ্রামখানা তখন ছোট, কিন্তু চারদিকে ঘিরে আছে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। রাতের বেলা তো দূরের কথা, দিনের আলোতেও একা একা ওদিকটায় যেতে লোকে ভয় পেত। আর এই যে বটগাছটা দেখছিস, কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে, এর নিচে নাকি কত অজানা রহস্য লুকিয়ে আছে। আর শ্মশান, ওদিক দিয়ে তো কেউ ভুলেও পা বাড়াতো না। এই গা ছমছমে পরিবেশেই বাস করত এক গরিব মাঝি, তার নাম ছিল ন্যাপা। ন্যাপার এক অদ্ভুত স্বভাব ছিল, সে দিনের আলোয় কোনো কাজ করত না, দিনের বেলা ঘুমিয়ে থাকত, আর রাত হলেই হাতে বৈঠা আর কুপি নিয়ে নদীর দিকে রওনা হতো। তার এই অদ্ভুত স্বভাবের কারণে গ্রামের মানুষ তাকে ভালো চোখে দেখত না। গ্রামের লোকেরা বলা বলি করত, ন্যাপা নিশ্চয় কোনো অশুভ শক্তির সাথে হাত মিলিয়েছে, নইলে কি আর কেউ রাতের বেলা নদীর ওপারে যায়। গ্রামের এইসব কথা ন্যাপার কানে গেলেও সে পাত্তা দিত না। তার একটাই লক্ষ্য ছিল, নদীর ওপারে যে শ্মশান আছে সেখানে একটা বটগাছের নিচে কি একটা জিনিস আছে যা তাকে ধনী করে দিতে পারে। একদিন রাতে নৌকো করে নদীর ওপারে যাচ্ছিল ন্যাপা। রাত তখন গভীর, চারদিকে শুনশান নীরবতা, শুধু নৌকোর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ নদীর মাঝখানে নৌকোটা থেমে গেল। ন্যাপা বৈঠা দিয়ে অনেক চেষ্টা করেও নৌকোটাকে এগিয়ে নিতে পারল না। তখনই নদীর গভীর থেকে একটা অদ্ভুত সুর ভেসে এলো। মনে হচ্ছিল যেন কেউ গান গাইছে, কিন্তু সেটা গান ছিল না, সেটা ছিল এক মায়াবী সুর। সেই সুর শুনে ন্যাপার মাথা ঠিক থাকলো না। সে বৈঠা ফেলে নৌকোর মধ্যে নদীর জলে ঝাঁপ দিল। জলের মধ্যে যেতেই সে দেখল এক অপ্সরী জলের মধ্যে নাচছে। তার রূপ দেখে ন্যাপা মুগ্ধ হয়ে গেল। সে অপ্সরীর কাছে যেতেই অপ্সরী তাকে বলল, তুমি আমায় উদ্ধার করেছ, আমি তোমাকে এমন এক সম্পদ দেব যা দিয়ে তুমি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। এই কথা শুনে ন্যাপা খুব খুশি হলো। অপ্সরী তাকে নদীর তলায় নিয়ে গেল। সেখানে এক বড় হীরের খনি ছিল। অপ্সরী ন্যাপাকে সেখান থেকে এক মুঠো হীরে নিতে বলল। ন্যাপা হীরে নিয়ে নৌকোয় ফিরে এলো। এরপর থেকে তার দিন বদলে গেল। সে গ্রামে ফিরে নতুন বাড়ি বানালো। তার কাছে এখন টাকা পয়সার অভাব নেই। গ্রামের মানুষ তার এই উন্নতি দেখে অবাক হয়ে গেল। কয়েক বছর পর ন্যাপার আর আগের মতো নদীর ওপারে যাওয়ার দরকার ছিল না। কিন্তু এক রাতে ন্যাপা হঠাৎ করে সেই নদীর পাড়ে চলে গেল। সে এক মুহূর্তের জন্য যেন তার অতীতে সেই ঘটনাটা ভুলেই গিয়েছিল। সে নদীর ঘাটে বসেছিল আর সেই অপ্সরীর মায়াবী সুর আবার শুনতে পেল। কিন্তু এবার আর সেই মুগ্ধটা ছিল না, ছিল এক অজানা ভয়। সে দেখল সেই অপ্সরী নদীর জল থেকে উঠে আসছে, কিন্তু তার রূপ আগের মতো সুন্দর ছিল না। তার মুখের অর্ধেক অংশ পচে গেছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, আর তার শরীর থেকে পচা দুর্গন্ধ আসছে। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। ন্যাপা ভয়ে কাঁপতে লাগলো। সেই প্রেতাত্মা তাকে বলল, তুমি যে হীরে নিয়ে গেছো তার আসল মালিক আমি ছিলাম। তুমি সেগুলো ফেরত দাও, না হলে তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। ন্যাপা ভয় সেখান থেকে দৌড়াতে লাগলো, কিন্তু প্রেতাত্মা তাকে ছাড়ল না। ন্যাপা দৌড়াতে দৌড়াতে সেই শ্মশানের বটগাছের নিচে চলে গেল। সেখানে গিয়ে দেখলো সেই প্রেতাত্মা তার সামনে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা ছোড়া। সেই ছোড়া দিয়ে সে ন্যাপার চোখ উপড়ে ফেলল। সেই দিন থেকে ন্যাপা অন্ধ হয়ে গেল। সে এখন পথে পথে ভিক্ষা করে। ঠাকুমা গল্পের শেষে হুকো টানতে টানতে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাই বলি দাদু ভাই, লোভ ভালো জিনিস নয়। লোভ মানুষকে অমানুষ করে দেয়, আর অমানুষের কোনোদিন ভালো হয় না। আর রাতের বেলায় শ্মশানের দিক দিয়ে একা একা যাস না, ওখানে কিন্তু এখনো ন্যাপার ভূত ঘোরাঘুরি করে। ঠাকুমার কথা শুনে দাদুভাই ভয় কেঁপে উঠল। কিন্তু সে দেখল ঠাকুমার চোখ দুটো যেন জল জল করছে, আর ঠাকুমার মুখ থেকে একটা অদ্ভুত হাসি বেরোচ্ছে। দাদুভাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল।
ঠাকুমা মুচকি হেসে বললেন, আরে ভয় পেও না, আমি তো শুধু একটা গল্প শোনাচ্ছিলাম। কিন্তু দাদু ভাইয়ের মনে হলো এটা শুধু গল্প ছিল না, এটা ছিল এক সতর্ক বার্তা।